আমার মতো নাদানের বাড়িতে, গরিবের বাড়িতে আমার মুর্শিদ চাঁদ আসছে। নদীর ঘাটে দাঁড়াইছে, গুরু যাওয়ার সাথে সাথে ভক্তি দিয়ে পড়ছে। বাজান আপনি আসছিলেন যেন এই দেহ থেকে প্রাণটা যেদিন চলে যায়, আমি যেন আমার পরশটানের নামটা নিয়ে আমার মুর্শিদকে দেখতে দেখতে বন্ধুর দেশে পাড়ি দিতে পারি। ব্যান্ড টিভি ওলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। এই পদ্মা নদীর ওপার হলো ফরিদপুর বাবা, তাই না? পাশেই হরিরামপুর। এই হরিরামপুর একটা মেলা মিলে, 5 দিনের একটা মেলা, অনেক সময় 3 দিন হয়। কেউ গেছেন কিনা জানি না। এই মেলার মধ্যে ভক্তরা অনেকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করে। একটা ভক্তের নাম জুলহাস। ওই জুলহাস ফরিদপুর থেকে আইসা এই দরবারে দাসত্ব করে। 3 দিন যখন ওরস হয়, জুলহাস 10টা টাকাও নজরানা পীরের দিতে পারে না। কিন্তু যখন ওরস শেষ হয়ে যায়, ভক্তদেরকে ডাইকা ডাইকা বলে, তোমাকে সবাই রে দেখি, আমার জুলহাস রে তো দেখি না, আমার জুলহাস কই? ভক্তরা কয়, হিংসা কইরা বাবা, প্রতি বছর একটা করে মোজ দেই। এক ভক্ত কয় 1 লক্ষ টাকা দেই, আর এক ভক্ত কয় বাবা মাসে বছরে 50,000 টাকা দেই, কত বস্তা চাউল দেই, কত কিছু দেই। ওরস শেষ হয়ে গেলে আমাদের কারো কথাই আপনি জিজ্ঞাসা করেন না। জুলহাস ওপার থেকে আসে, জুলহাস 10টা টাকাও আপনারা নজরানা দেয় না। ওরসটা শেষ হয়ে গেলে জুলহাসের কথা আপনি জিজ্ঞেস করেন। জুলহাসে না দেখলে আপনার ভাল লাগে না। আপনি বলেন তো বাবা, বেয়াদবি মাফ করবেন, কারণ গুরুর দরবারটা হলো, গুরুর দপ্তরটা হলো বাবা আদবেতে দপ্তর। আদবতার দপ্তর হলো গুরু দপ্তর। বেয়াদবের কোনো স্থান গুরুর দরবারে হয় না। যদি বেয়াদবের স্থান গুরুর দরবারে হইতো, তাহলে আল্লাহ হইল জগতের গুরু, আল্লাহর দপ্তরে শয়তান প্রথম জায়গাটা পাইতো। বেয়াদবের কোনো জায়গা গুরুর দরবারে হয় না। মাথাটা নিচু করে ভক্তরা বলে, বাজান বেয়াদবি ক্ষমা করবেন, কি পাইছেন জুলহাসের মধ্যে বলেন। বাবা বলতেছে, জুলহাসের মধ্যে কি পাইছি তোমরা দেখবা না শুনবা। ভক্তরা কয়, বাবা যদি দেখতে পারি তাহলে দেখার সাথে সাথে তো শুনতেও পারবো। আহা বাবা, মানুষ এমনই, বাইরে এলেও কান্দে না। আবার এমন কিছু মানুষ আছে যার মুর্শিদের কথা মনে হইলে, গুরু প্রেমিক যারা, ওই ভক্তটা ঠিক থাকতে পারে, কোথায় যেন হিট করে। ভক্ত তাদেরকে বলতেছে, তোমরা যেহেতু দেখতে চাও, তাহলে একটা কাজ করো, জুলহাসের বাড়িতে যাইতে গেলে তো বড় একটা ট্রলার লাগবে, একটা ট্রলার ভাড়া করো। ট্রলার ভাড়া করছে। 10-12 জন ভক্ত নিয়া জুলহাসের বাড়ির দিকে রওনা হইছে। আর এই দিকে জুলহাস ডেকে ডেকে তার স্ত্রীকে বলতেছে, ওগো আমার যেন কেন মনে হইতেছে আমার মুর্শিদ চান, আমার দয়াল চান, আমার বাবা জান আমার বাড়ির দিকে আসতেছে। কেন জানো? আমি আমার দয়ালের গায়ের ঘ্রাণটা আমার নাকের মধ্যে পাইতেছি। স্ত্রী বলতেছে, তোমার মাথা খারাপ হইছে, তুমি কয়দিন আগে বাবার বাড়ি উরস করে আইছো, তোমার মাথা খারাপ হইছে। তোমার বাড়িতে দয়াল আসবো, কত বড় লোক ভক্ত, তাগো বাড়িতেই দয়াল যায় না, তোমার বাড়িতে আসবো। কয় দেখো গো, আমার কেন জানি মনে হইতেছে এই রাস্তাতে আমার বাজান আমার বাড়ির দিকে রওনা হইছে। তুমি একটু ঘরের মধ্যে বসো, আমি একটু নদীর ঘাটে যাই। নদীর ঘাটে দৌড়ে গেছে, দৌড়ে দেখে যেই কথা সেই কাজ। দূরে একটা নৌকা দেখা যায়, একটা ট্রলার দেখা যায়।
ওই টলারের মাঝখানে জোলহাসের গুরু চাঁদকে দয়াল চাঁদকে দেখতে পাইতেছে। জোলহাস কয় আজ হইতে আমার মানব জন্মটা ধন্য হয়ে গেছে। আমার মতো নাদানের বাড়িতে গরিবের বাড়িতে আমার মুর্শিদ চাঁদ আসছে। নদীর ঘাটে দাঁড়াইছে, গুরু যাওয়ার সাথে সাথে ভক্তি দিয়ে পড়ছে, বাজান আপনি আসতেন আমি অনেক ধন্য হইছি। আসেন বাবা, আপনি গরিবের বাড়িতে আসছেন বাবা, আপনার বসতে দিব কোথায়? আমার যে জায়গা নাই। বাবারা কি বিরক্ত হইতেছেন? আমার তো জায়গা নাই বাবা, আপনার বসতে দিব কোথায়? গুরু বলতেছে বাবা তোমার জায়গা লাগবে না, ওই যে তোমার ঘরের পাশে একটা গাছ দেখা যায়, ওখানে একটা চেয়ার দাও, আর তোমার গুরু ভাইদেরকে একটা বিছনা বিছাইয়া দাও। জোলহাস বলে বাবা আমি অনেক খুশি হয়েছি। ও বাবা শুনছিলাম আপন ভাই মইরা গেলে সম্পত্তির ভাগী হয়, আর আজকে আমি জোলহাস কত বড় ভাগ্যবান, যারা তরিকতের ভাই তারা নাকি নিদানকালের সাথী। ও বাজান আপনি তো আসছেন, আমার তরিকতের ভাইদেরকে নিয়ে আসছেন, ওরা তো আমার নিদানকালের সাথী। ভাইদেরকে বসতে দিছে, বসে বলতেছে জোলহাস বাবা এদিকে আয়। একটা টিনের ঘর দেখা যাইতেছে নতুন। কয় বাবা 6 মাস হইল ঘরটা উঠাইছে, দোচালা টিনের ঘর। বলতেছে জোলহাস এই ঘরটা কার? বলতেছে বাজান ঘরটা। ভক্তদেরকে বলতেছে এই ঘরটা আমার, তোমরা শুনছো না? তাড়াতাড়ি ঘরটা ভাঙা নৌকার মধ্যে উঠাও। ভক্তরা কি গুরুর আদেশ শুনবে না বাবা? কারণ কি আল্লাহর আদেশ হলো প্রত্যেকটা বান্দার জন্য ফরজ, নবীর আদেশ হলো প্রত্যেকটা উম্মতের জন্য সুন্নত, আর একজন মুর্শিদের আদেশ হলো প্রত্যেকটা ভক্তের জন্য ফরজে আইন। ওই আদেশ লঙ্ঘন করলে ভক্তের আর কোনো ব্যবস্থা থাকে না। ভক্তরা শোনার সাথে সাথে ঘরটা ভাঙা নৌকার মধ্যে উঠাইছে। ঘরটা ভাঙার পরে দেখে পাশে একটা গোয়াল ঘর, গোয়াল ঘরের মধ্যে একটা গাভী। বলতেছে জোলহাস এই গাভীটা কার? কয় বাবা এইটাও তো আপনার। আর এক ভক্তকে বলতেছে গাভীটাও নৌকার মধ্যে উঠাও। গাভীটাও নৌকার মধ্যে উঠাইছে। দেখে উঠান দিয়ে সুন্দরী একটা মেয়ে মানুষ হাঁটে, সাথে তার একটা বাচ্চা। বলতেছে জোলহাস ওরা কারা? এই দাদারা, এই ভাইরা কথা বলি। জোলহাস এই মেয়ে মানুষটা কার? এই বাচ্চাটা কার? কয় বাবা আমি সেই শিশুকালে আমার বাবা মাকে হারাইছি। আমি যখন জোলহাস 8-9 বছর বয়স, আমি আমার বাবাকে প্রথমে হারাইছি। 1 বছর পরে আমার মাও আমাকে ফাঁকি দিয়ে গেছে। মানুষের বাড়িতে কামলা দিয়া খাইতাম বাজান। আমার এলাকার কিছু মানুষ বলেছিল পীরের কাছে গেলে বাবার আদরও পাওয়া যায়, মায়ের ভালোবাসাও পাওয়া যায়। ও বাজান বিশ্বাস কইরা আমি তোমার কাছে গেছি। যেদিন হইতে আমি তোমার চরণে বিকাইছি বাজান, ওদিন হইতে আমার বলতে আমি আর কিছুই রাখি না। ওই মেয়েটাকে বলতেছে ও মা তুমি শুনতে পারছো কি কইছে? যাও মা তুমিও নৌকার মধ্যে উঠো। বাচ্চাটাকে নিয়ে নৌকার মধ্যে উঠে গেছে। ভক্তদেরকে বলতেছে তোমরাও নৌকার মধ্যে উঠো। গুরুচাঁদ নিজে নৌকার মধ্যে উঠা বলতেছে মাঝি, ও মাঝি তুমি এখন নৌকাটা ছেড়ে দাও। জোলহাসকে পারে রেখে নৌকাটা ছাইরা দিছে। নৌকাটা যখন মাঝ নদীতে গেছে, আর দয়াল চাঁদ গুরুচাঁদ মাথাটা নিচু করে শুধু চোখের পানি ফেলতেছে। বাবা ভক্তই যে গুরুর জন্য কাঁদে তা না বাবা, প্রত্যেকটা গুরু তার ভক্তের জন্য কাঁদে, কিন্তু গুরুর কান্নাটা কেউ দেখে না।
গুরুচাঁদ কাঁদতেছে আর ভক্তরা বলতেছে, ও বাবা আপনি তাকায়া দেখেন, ওই দেখেন জুলহাস কেমন করে মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে, এইভাবে বুক চাপড়াইতেছে, মাথার মধ্যে এইভাবে থাপড়াইতেছে। ভক্তরা কয়, ওই বাবা দেখেন জুলহাস এইভাবে পাগলের মতো কান্না করতেছে, আপনি জুলহাসের সব কিছু নিয়ে আসছেন, জুলহাস এই ব্যাপারটা সহ্য করতে পারে নাই, জুলহাস মন থেকে আপনারা কিছুই দিতে পারে নাই বাবা। গুরুচাঁদ বলতেছে, তাই বুঝি, তাহলে নৌকাটা আবার একটু ভিড়াও। নৌকাটা ভিড়াইছে, জুলহাসকে ডেকে বলতেছে, জুলহাস বাবা এদিকে। ও বাবা আমি তোর ঘর ভেঙে নিছি, তার জন্য তুই কাঁদতেছিস? জুলহাস কয়, না বাবা আমি তার জন্য কাঁদি না। ও জুলহাস এর জন্য কাঁদিস না, তাহলে আমি তোর গরু নিয়ে নিছি তার জন্য কাঁদিস? জুলহাস কয়, বিশ্বাস করেন বাবা আমি এর জন্য কাঁদি না। কয়, তাহলে এই ভেবে কাঁদতেছিস তোর বাবা নাই, মা নাই, সঙ্গের সাথী হলো স্ত্রী, তোর স্ত্রীকে সন্তানকে আমি নিয়ে নিছি তার জন্য কাঁদিস জুলহাস? জুলহাস বলে, না বাবা বিশ্বাস করেন আমি তার জন্য কাঁদি না, আপনার সম্পদ আপনি নিয়ে নিছেন, আমার কান্না করার কি আছে? কয়, তাইলে বেটা তুই কাঁদিস কেন এইভাবে পাগলের মতো? কয়, বাবা ও বাবা আমি তো সর্বহারা একটা এতিম ছেলে, আপনি জানেন বাবা, আমি এই ভেবে কান্না করতেছি বাবা, আপনার ওই পবিত্র নৌকাটার মধ্যে আমার ঘরের জায়গা হয়েছে বাবা, আপনার নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হয়েছে, আপনার ওই পবিত্র নৌকার মধ্যে একটা বনের পশু, একটা গরু, ওই গরুর জায়গা আপনার নৌকাটার মধ্যে হয়েছে, আপনার ওই নৌকাটার মধ্যে আমার স্ত্রী সন্তানেরও জায়গা হয়েছে। ও বাবা আমি এই ভেবে কান্না করতেছি, আমি তো আপনার চরণের দাস, আমি তো আপনার গোলাম, ও বাবা আমি তো আপনাকে ছাড়া কিছুই চাই না, এই ভেবে আমি কান্না করতেছি, আমি গোলামের জায়গাটা কেন আপনার ওই নৌকার মধ্যে হলো না? আমার কে
এই ধন আমার না, এই দৌলত আমার না, এই বাড়ি আমার না, এই গাড়ি আমার না, এই গরু আমার না, এই ঘর আমার না, এই স্ত্রী সন্তান আমার না। আমার বলতে তো একমাত্র মনাই চাই, তুমি আপন। ও মনাই চান, তুমি ছাড়া তো আমার আর কেউ আপন নাই। এর জন্য সাধকে গান লিখেছে, ধনী মানি পায় না সে ধন, পায় গরিব কাঙ্গালে। হাসিতে খুশিতে থাকে না দয়াল, দয়াল থাকে চোখের জলে। বিজয় দাসের এই বারতা, গুচাও মায়া মমতা। মনাইসান দয়াল বলে কাঁদিবারে দাও ক্ষমতা। আমি কেঁদে তোমার গুণ গাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ নাই। এই সব কিছুই আমার না। আমার বলতে আমার দয়াল, যারা দয়ালকে স্বয়ং সর্বা সবকিছু ভাবতে পারলো, দয়ালকে, দয়াল কি, একটা গান আমি আপনাদের চরণে রেখে বসতে চাই। এই গানটার দিকে লক্ষ্য করবেন যে দয়ালের মূল পরিচয়টা আসলে কি। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, দয়াল গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। গুরু ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। আমার মনাই সানা মোবারক নামে বিশ্বাস রেখে চল। ভক্তরে এই দেহদারি নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। ভক্তরে ওরে তোমার গুরু কভু, গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। গুরু পূর্ণ চন্দ্র আনন্দময়, ব্যাপক অখণ্ড মণ্ডল। খণ্ডমণ্ডল গুরু নামে দরদি হে ভক্ত আমার, ভক্ত তুমি ফিরে চাও দেখ, যেদিক চেয়ে দেখো সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। বাবারা, আমি তো আপনাকে ঠগাইতে আইছি। আপনারা দোহারের মাটির মানুষ,
আমি বিশ্বাস করবেন কি না, এই দোহারের প্রত্যেকটা মানুষকে আমি আমার গুরু জ্ঞানে ভাবি, আমার পরশচান রূপে দেখি। আমার পরশচান ছিল রজ্জবালী দেওয়ানের একজন শিষ্য। রজ্জবালী দেওয়ানের বাড়ি হলো চরচনপাড়া, বর্তমান বাড়ি কেরানীগঞ্জ। পরশচান দে তার কাছ থেকে গান শিখে এই দোহারের মুখ উজ্জ্বল করেছে। কি বাবা, তাই না? আজকে এই দোহারের নামটা যে বিশ্বভরে প্রচার করবে এমন দরদি আর দেখি না। তাই আমি যেদিকে তাকাই ওদিকেই দেখি আমার প্রত্যেকটা মানুষ আমার পরশচান্দের সুরত ধরে বসে আছে। মন তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। ভক্ত তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। গুরু ভজবি যেই দিন, বুঝবি সেই দিন সারা ব্রহ্মাণ্ড তোরেই করো তো। গুরুরে ভজবি যেই দিন, দেখবি সেই দিন ব্রহ্মাণ্ড তোর করতাল। গুরু নামে গুরু বাক্য সর্বমন্ত্র সার। বাজান রে, গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার। আমার দয়াল চান পরশচান বলতো, মানিক রে, যার জানা থাকে এক তার থাকে না কোনো ঠেক। গুরু মন্ত্র গুরু বাক্য সর্বমন্ত্র সার। গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার। ভবে সদ্গুরু মিলে না যাহার, সাধক রমেশ কয় জনম বিফল। বিশ্বাস রেখে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। দয়াল মোবারক শানা, যার যার গুরু নামে বিশ্বাস রেখে আমি সবার কাছে ক্ষমা চাই।
দরদিরা, মানুষ হয়ে মানুষকে ব্যথা দেওয়ার মতো এত বড় পাপ ঘৃণিত কিছুই হতে পারে না। পালা ক্ষেত্রে আমি একটু শিষ্যকে বলতে পারি বিধায় বলেছি, শিষ্য যদি কষ্ট পেয়ে থাকে সে যেন কষ্ট ভিতরে না রেখে প্রকৃত ভক্তের আচরণটা কি, প্রকৃত ভক্ত কিভাবে হয়, এগুলো যেন আজকে একটু ভক্তকুলের মাঝে প্রচার করে। এটা যদি সে আমার আদেশ ভাবে আদেশ, যদি ভাবে আমার অনুরোধও ভাবতে পারে। আর তালিমের কথা জিজ্ঞেস করেছিল তো, এর জন্য 28টা দায়রার কথা বলেছি। সে আমার চাইতে বেশি তালিম জানে। তালিমের মধ্যে 28টা দায়রার নাম আছে। 28টা দায়রা যেন সে একটু বলে। সকলকে কষ্ট দেওয়ার জন্য সকলের মূল্যবান সময় যদি নষ্ট করে থাকি, সকলের কাছে ক্ষমা চাই। ধন্যবাদ।